আব্বু যাচ্ছে রাজশাহী। আব্বুর ডাক্তার দেখাইতে। আব্বু অসুস্থ খুবই, হাঁটতেই পারতেছে না। কার অপারেশন কে করতে যাচ্ছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে 11 রমজানের সিহেরি খেতে উঠছি, রান্নাঘরে চলে আসছে। আর মিতা ফুম্মা রান্না করতেছে ডিম ভুনা। রহমতের 10টা রোজা, 10টা রোজা। আবার হাত তো চুলকাচ্ছে। 10টা না 11 রোজা কাল নয়টা যায়নি না। আজকে 11 রমজানের সিহেরি। আমার মশা কামড়াইছে মনে হয়, মশা কামড়াইছে, অনেক মশা। ডিম ভুনা করছে মিতা ফুম্মা, গরম ভাত করছে, এখন খাচ্ছি সিহেরি। অনেক কাশতে ছিল, সারাকে ওষুধ খাওয়াই দিয়ে ঘুমাইছে, আর আমার ঘুম ভাঙে নাই। আব্বু অনেক অসুস্থ, আর সকালবেলা চলে যাচ্ছে আব্বুরা রাজশাহী। আব্বুর অনেক অবস্থা খারাপ এখন বর্তমান, যা বলার ভাষা না। মানে কল্পনা করতে পারতেছি না যে এভাবে আব্বু অসুস্থ হয়ে পড়বে। এখন সকালে 11টার ট্রেনে আব্বুকে নিয়ে আব্বু যাচ্ছে রাজশাহী। আব্বুর ডাক্তার দেখাইতে। আব্বু অসুস্থ খুবই, হাঁটতেই পারতেছে না। সবাই সবাই দোয়া করবেন আব্বুর জন্য। পাইলসের সমস্যা হয়েছে, পাইলসের জন্য একদম মানে অবস্থা খারাপ। হ্যাঁ, অপারেশন করার জন্য যাচ্ছে। ছোট কাকি আসছে, দাদি পাশে বসে আছে। দাদি তো ছেলের জন্য পাগল হয়ে গেছে। দাদি দোয়া করে দিচ্ছে, যায় ভালো ভালো চিকিৎসা করে আসেন। আর কাকি ব্যাগ ট্যাগ গুছা দিচ্ছে। এখন আমরা চলে যাচ্ছে রাজশাহী। ওই যে হাঁটি হাঁটি চলে গেল তো আব্বু, একাই হাঁটি হাঁটি চলে গেল। আচ্ছা জানো, এগুলো চলে যাচ্ছে দাদি, বুঝছো? যাবে সারা, যাবে তুমি দাদির সাথে? না না যাও, আসো। না না যাবে না তো। বোঝা শাশিটা দাদি, ওই যে দাদু, দাদুকে অপারেশন করতে নিয়ে যাচ্ছে। কেমন লাগছে? দাদু চলে গেল অপারেশনের জন্য। সারা দোয়া করবা, ছোট মানুষের দোয়া কবুল হয়, তাই না? বসে আছে। কার অপারেশন কে করতে যাচ্ছে? কার অপারেশন না, কার চিকিৎসা কে করতে যাচ্ছে? মা গেলাম, সবাই গেলাম। জান দোয়া করেন ওকে ছেলের জন্য। জান, ওই যে দাদি চলে গেল। ভালো আছেন? হ্যাঁ, সিটটা তুলে ওখান থেকে 20 টাকা নিয়ে আসো। দেখে ছাড়ো, এটা ছাড়ো। ওই যে খেলার সাথে তো ওভার ব্রিজ উঠছে। মা কাজের না তো। চলে গেল, দাদি কাঁদতেছে দেখেন ছেলের জন্য। অনলাইনের জিনিস দেখে কই যে কিভাবে নিয়ে আসলো। আর তুই দেখো নিয়ে দিয়েছেন গে এই যে আনছি হয় না। দোয়া ঘিরে বারান্দায় আসছিলাম, আর এত মারামারি এই গেটের সামনে, আমাদের গেটের সামনে। একটা লোকে তুলে নিয়ে আসি মারতেছে, এই পাড়ার ছেলে পেলে। এখন আব্বুরা চলে গেছে রাজশাহীতে। আব্বুর জন্য সবাই দোয়া করবেন যেন অপারেশনটা সাকসেস হয়। অপারেশন করার জন্য চলে গেছে। পাইলসের সমস্যা, পাইলসের একদম অবস্থা খারাপ। আর আজ কতদিন ধরে কষ্ট পাচ্ছে, না হাঁটতে পারতেছে, না বসতে পারতেছে। তার কারণে আজকে চলে গেছে। সবাই দোয়া করবেন আব্বুর জন্য। খারাপ লাগতেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা। আর আমি আস্তে আস্তে কুটা বাছা করে রেডি করতেছি রান্নার জন্য, প্রস্তুতি নিচ্ছি। আর আমার বিজনেসের জন্য, বিজনেস যেন বাড়ে, সবাই দোয়া করবেন। আপনাদের ভাইয়ার অনুরোধে এই কাজটা করছি, সবাই আমার পাশে থাকবেন।
মানসিক মানুষ হয়ে যে এমন মারা মারতেছে তাই চিন্তা করতেছি দুনিয়া কোন দিকে চলে যাচ্ছে। একটা লোক কিভাবে একটা রং মিস্ত্রি ধরি মারতেছে, চিন্তা করছেন? সিম ভাজি কাটতেছি। কালকে আমার মেজো আপু আসছিল আমার নতুন বিজনেসের থেকে। আমার মেজো আপু আর মেজো ফোমাই প্রথমত 3 পিস কিনে, আর আমার অবস্থা খারাপ। আর কি বলবো, রোজা এসে পর্যন্ত আমার এইরকম হয়েছে কি জন্য জানি না, বাথরুম করতে করতে আমি মরে যাচ্ছি, শুধু বাথরুম হয়ে যাওয়া লাগতেছে। গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, কি করব। সিম ভাজি খাই নাই অনেক দিন, সিম ভাজি করি, অনেক স্বাদ করে ভাজি করি, আর সিম দিয়ে রায়ক বাটা মাছ চচ্চড়ি করি। কালকেই মনে হচ্ছিল রান্না করি, কালকে অনেকটা ক্লান্ত ছিলাম, সারাদিন ব্যস্ত, একবার বাজার করা, একবার রান্নাঘরে আসা, একবার বিজনেসের কাজে সময় দেবা। জীবন মানে অনেক যুদ্ধ। তারপর মেয়েদের আবদার পূরণ করা, কালকে ভিডিও করাই হয়নি, রাতের বেলা বাজারে গেছি, এত পরিমাণ ভিড় ছিল বাজারে, আমি ভিডিও করতে পারিনি, তাও একটুখানি শর্ট ভিডিও করা হয়েছে। তার কারণ ঈদের কেনাকাটা এখনও শুরু হয়নি। 2 মেয়ের আপাতত হয়েছে 2টা জামা, সারা আর সিদ্ধাতুল যে 2টা জিদি তাদের দুজনের কিনা হয়েছে, এখনও শোভার কেনাকাটা হয়নি, বাসার কারোরই হয় নাই। আর এত মন খারাপের ভিতরে কেনাকাটা ওই রকমভাবে মানে আসতেছে না, কেমন যেন হচ্ছে। অসুস্থতার জন্য রান্নাঘরে একদম আসতে পারি নাই, রান্না করছি ভিডিও করে নাই। এখন হচ্ছে রান্নাঘরে আসলাম, ইফতারি তো বানাতে চাই না কিন্তু আমার বানাতেই হয়। এটাই হচ্ছে, মনে করছি যে একদিন ভাত খাবো, একদিন চিড়া ভিজানো খাবো, সে ভাগ্যটা হবে না, ইফতারি বানাতেই হবে। এখন ইফতারি বানানোর জন্য আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে তেলগুলো আগে চুলায় দিতে যাচ্ছি। প্রচুর পরিমাণ আমার শরীর খারাপ, আমার মনে হচ্ছে না যে আমি রান্না করি কিংবা কাজ করি। তার মধ্যে আম্মা নাই, আব্বু নাই। আব্বুর তো অবস্থা খারাপের জন্য, অসুস্থতার কারণে ডক্টর দেখাতে গেছে রাজশাহীতে। এক চুলায় ভাত বসা দিব, এই যে পানি দিয়ে দিছি চুলায়, ফুটানো পানি দিয়ে দিছি, ভাতের চালটা ধুয়ে চুলার মধ্যে দিয়ে দেবো। এই যে আমি এখন হচ্ছে ভাজতেছি ইফতারি, পেঁয়াজগুলো আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই মাত্র ফোন করছিলাম আব্বুর কাছে যে কালকে সকালবেলা আব্বুর নাকি অপারেশন হবে, ডক্টর দেখানো শেষ, ভর্তি হয়ে গেছে। আর কাছে দোয়া করো, দোয়া তো করেই সব সময়, সবাই দোয়া করবেন আব্বুর জন্য। আব্বু ভয় পায়, এত বছর ধরে অসুখ হয়ে আছে, ডাক্তার দেখায় না। মাংসা 117 টাকা, তাই একটা লিচি আর 35 টাকা কেজি পেঁয়াজ, তো 5 টাকা ধরে লিচি, 40 টাকা একটা লেসো, একটা 60 টাকা। আমি আর কাছে বাবারে বাবা করলাম মাইকে কাছে 117 টাকা। ওই যে সিদ্ধা শোভার হ্যাঁ হ্যাঁ ফাতেমা তোমার ওগুলো বাই করলো এখান থেকে। মালটা কিনতে দিয়েছিলাম শোভার জন্য 2টা, 100 রাবে আপার কাছে, এই যে একটা মালটা নিয়ে আসছি। এই যে আচ্ছা আমি বাজারে যাই, ফলমূল তোমার বাবা বলছে এলে। দুইটার দাম 117 টাকা। রাবে আপা, আমার তো ভাজা হয় নাই বুঝছো, একটা পলিথিনে লাও, ভেজে নিচ্ছি আলুর চপগুলো। আর এই মাত্র ফোন আসছিল, আপুর কালকে অপারেশন করবে, ভর্তি করে এনেছে। আর আমি ভাত রান্না করতেছি। আমি আজকে কি ভাতে দিছি জানেন?
একটা করলা, কয়টা সিম 4-5টা, আর হচ্ছে দিছি আলু একটা দিয়ে ভর্তা খাবো। মুসমুসা করে ভেজে নিচ্ছে আলুর চপগুলো। এসব খাওয়া আমার অনেক কষ্টের ব্যাপার। আলহামদুলিল্লাহ ইফতারি বাড়া শেষ, আর আমার জন্য আমি ভর্তা করতেছি। দেখেন কি কি, এটা হচ্ছে করলা, একটা আলু আর কয়টা সিম দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা হবে, তার জন্য রেডি করলাম। আর এই পাশে সব কিছু রেডি করা হয়েছে বসার জন্য। এই যে দেখেন ইফতারি করে যে সে আগেই দেখেন শুয়ে শুয়ে ইফতারি খাচ্ছে, আর সারা শোভাকে সমানে চুমু খাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আজকে 11 রোজার ইফতারি আমরা বেড়ে নিয়ে বসে গেছি। আর আমার সামনে আছে কি দেখেন, এখন ভর্তা করব। আর একটা জিনিস বলি, সেটা এই জিনিসটা দেখে, সিমের বিচিয়ালা সিম দেখে আমার আব্বার কথা খুব মনে হচ্ছে। আমি পছন্দ করতাম, আমার বাচ্চারা পছন্দ করতো বিধায় অনেক কষ্ট করি সিমের খোসাগুলা ছাড়াই সিমের বিচি নিয়ে আসতো। আর তুমি কি বলো বাবা? আমি বলছি তুমি কি সজীবের বাচ্চা? কয় না, আমি সাদিয়ার বাচ্চা। তোমার বাবা তো। এই যে আমরা সবাই খাচ্ছি ইফতারি আজকে, সবাইকে ছাড়া, সবার দাদু দাদাকে ছাড়া কেমন লাগছে? ময়নাকে ছাড়া, সরি খালি খালি লাগছে ভাই ছাড়া। হ্যাঁ ভালো না। যুবা ফুপি রুমে ইফতারি করতেছে। যখন শরীর খুব খারাপ লাগছে বলে হ্যাঁ, সারাদিন খাটনি করা। আর আমি ভর্তা করছি সিম, সিম করলা আলু ভর্তা। খাও, সেটা একটু খাওয়া ভালো। নাও, দেখেন আমার মেয়ে বলছে আর খাবে না। সারা নিশ্চয় এখানে পানি ফেলাইছে। হ্যাঁ, সন্ধ্যার পরে ইফতারি করে তো ক্লান্ত হয়ে যায়, তার উপরে আব্বু অপারেশনের জন্য রাজশাহীতে গেছে। আর একটু ভয় ভয়ও লাগতেছে, টেনশন হচ্ছে, যেহেতু আব্বু কোনো দিন এভাবে ডক্টর দেখাতে যায় না। অনেকটাই অসুস্থ হয়ে গেছে, সবাই দোয়া করবেন। আর কি বলবো, কিছু বলার নাই, সবাই টেনশন করতেছে। দাদি বেশি, দাদি কান্না করতেছে ছেলের জন্য, খুব কান্না করে দাদি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।